হ্যালো ম্যাকটিস্টিং, হ্যালো কথা কি ক্লিয়ার? বাংলা সিনেমার ইতিহাসে প্রথম 100 কোটির স্বপ্ন দেখানো সিনেমাই তাণ্ডব। কিন্তু সিনেমা হলে মুক্তি পাওয়ার মাত্র 6 দিনের মাথায় পাইরেসির শিকার এই মুভিটি। এটা কি নিছক দুর্ঘটনা, নাকি আমাদের চোখের আড়ালেই চলছে কোনো বড় ষড়যন্ত্র? কেন বারবার শাকিব খানের সিনেমাই হয় টার্গেট? আজকের ভিডিওটা দেখা শেষ না করে 1 সেকেন্ডও স্কিপ করো না। তাণ্ডব সিনেমা রিলিজ হওয়ার আগেই দেশের প্রতিটি দর্শকের মধ্যেই ছিল বিশাল উত্তেজনা। প্রোডাকশনের খরচ হয়েছে কোটি কোটি টাকা, ভিএফএক্স, লোকেশন, আর্ট ডিরেকশন সবকিছু ছিল বিশ্বমানের। এটাই হতে পারত বাংলাদেশের ইতিহাসে প্রথম 100 কোটির সিনেমা। এত বড় বড় প্রজেক্টের উপর ভরসা রেখেছিল ডিস্ট্রিবিউটর, প্রযোজক এবং দর্শকেরা। কিন্তু মাত্র 6 দিনের মাথায় সিনেমাটি এইচডি ফরম্যাটে লিক হয়ে যায় বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। ইউটিউব, টেলিগ্রাম, ইলিগাল ওয়েবসাইট সবখানে ছড়িয়ে পড়ে এই চুরি করা কন্টেন্ট। অনেকেই মজা করে দেখে, শেয়ার করে, কিন্তু এই চুরি কাদের সর্বনাশ করছে সেটা কি আমরা ভাবি? একটা সিনেমা তৈরি করতে শুধু অভিনেতা নয়, কাজ করে শত শত মানুষ, লাইটম্যান, ক্যামেরাম্যান, অ্যাসিস্ট্যান্ট, এডিটর। পাইরেসির কারণে তারা হারান তাদের উপার্জন, সিনেমা হারায় তার ভবিষ্যৎ। প্রশ্ন হচ্ছে, কিভাবে মাত্র 6 দিনের মধ্যেই এই সিনেমাটি এইচডি প্রিন্ট অনলাইনে চলে গেল? এখানে পোস্ট প্রোডাকশন হাউস, হল মালিক কিংবা অভ্যন্তরীণ কেউ কারো হাত অবশ্যই রয়েছে, তাই না? এইটাই প্রথম নয়, এর আগেও শাকিব খানের সিনেমা বারবার এভাবেই লিক হয়েছে। এটা কি শুধুই কাকতালীয়? শাকিব খান বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার। তার সিনেমা মানেই হলভর্তি দর্শক, কোটি টাকার ব্যবসা। কোনো একজন মানুষকে টার্গেট করলেই তাকে দিয়ে ইন্ডাস্ট্রি ধ্বংস করা সহজ। অনেকেই বিশ্বাস করে শাকিব খানকে থামানোর চেষ্টা শুধু তার বিরোধীদের না, বাংলা ফিল্মের শত্রুদেরও। তোমার আমার মতো সাধারণ দর্শক যদি পাইরেসি বন্ধ করতে না চাই, তাহলে এভাবেই আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। একটা সিনেমা পাইরেসি হওয়া মানে শুধু একটা ফাইল ছড়ানো নয়, এটা শত শত স্বপ্ন ভেঙে যাওয়া। তাই অনুরোধ করছি, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখো, চুরি করা কন্টেন্ট দেখা বন্ধ করো। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করো, কমেন্টে তোমার মতামত দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। বাংলা সিনেমাকে বাঁচাতে হলে তোমাকেই এগিয়ে আসতে হবে।